পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন অ্যামাজনকেই বলা হয়, কিন্তু জানেন কি এই বনের বুকে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি উন্মোচন করতে পারেনি। আজ তথ্য রহস্যতে আমরা জানবো অ্যামাজন জঙ্গলের কিছু ভয়ঙ্কর এবং অজানা কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক এই রহস্য যাত্রা। অ্যামাজন হলো পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যঘেরা বন। এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য ও বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বনের 70% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই 70% জায়গায় কি কি আছে, দেখতে কেমন, তার কিছুই পৃথিবীবাসী জানে না। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি জঙ্গলের সবটাতে কি কি আছে তা দেখা ও জানা সম্ভব? উত্তর হলো হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় তবে সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদের একটি কারণ। কিন্তু কেন সেই বিপদ? আপনার কি জানা আছে অ্যামাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানে নদীর পানি কেন সারা জীবন ধরে ফুটতে থাকে? এখানে কেন ব্রিজ বানানো হয় না? এই জঙ্গল কতটা বড়, কতগুলো গাছ আছে, কি কি ভয়ঙ্কর ও বিষাক্ত পানি আছে এখানে? এসব রহস্যময় প্রশ্নের সঠিক উত্তর জানতে দেখতে থাকুন তথ্য রহস্য চ্যানেলের এই পর্বটি। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে অ্যামাজন। দেশগুলো হলো ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা ও ইকুয়েডর। এর আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার। 48টি বাংলাদেশের সমান বা 2টি ভারতের চেয়েও বড়। সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো রেইন ফরেস্ট আছে, অ্যামাজনটা একাই অর্ধেকের চেয়েও বেশি। পুরো পৃথিবীর পানি কুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তার 20% আসে এই জঙ্গল থেকে। পৃথিবীব্যাপী যত ওষুধ তৈরি করা হয় তবে তার 25% কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকে। একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের 19% শোষণ করে এই বন। 2013 সালের ভূভিত্তিক ডেটা ও কম্পিউটার মডেলিং ব্যবহার করে প্রমাণ করা হয়েছে যে এর মানে 40 থেকে 70 বিলিয়ন গাছ রয়েছে, অর্থাৎ প্রায় 70,000 কোটিটি গাছ। 40,000 প্রজাতির গাছপালার ভেতরে রয়েছে মাংসাশী গাছ যেমন ভেনাস ফ্লাইট্রাম, সান্ডু, নেপেনহেস ইত্যাদি। এগুলো তো লম্বা তীক্ষ্ণ কাঁটাযুক্ত পাতা বা বসার মতো প্রকোষ্ঠ থাকে। পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসাবে কাজ করে। যখন কোনো পোকামাকড় পাতায় ছুঁয়ে যায় বা মধুর জন্য ভিতরে প্রবেশ করে তখন এই ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং এই পোকামাকড়টিকে ভিতরে আটকে ফেলে। গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে সে পানিটিকে হজম করে ফেলে। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ যা ওয়ার্কিং প্লাম নামে পরিচিত। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এটিতে শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে। যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে এটি তার শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে। ওয়ার্কিং প্লাম গাছটি লম্বা এবং সোজা হয়। এর শিকড়গুলি মাটির উপরে থাকে যা গাছটিকে বেঁচে থাকার জন্য মাটি হতে রসদ গ্রহণ করে। যখন গাছটির শিকড় কোনো বাধার সম্মুখীন হয় বা পর্যাপ্ত পুষ্টি পায় না তখন এটিতে নতুন শিকড় গজায় এবং পুরনো শিকড়গুলি মরে যায়। এভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। বিষয়টি দেখে মনে হয় যেন গাছটি হেঁটে বেড়াচ্ছে। এই জঙ্গলের 25 লক্ষ কোটি প্রজাতি কীটপতঙ্গ, 1294টি প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 2200 প্রজাতির মাছ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির জীব অণুজীব বসবাস করে। অ্যামাজন বনের গাছ এতটাই ঘেরা যে দিনের বেলাতেও সূর্যের আলো সামান্য পরিমাণ মাটিতে পৌঁছাতে পারে। তাই এই বনের অনেক জায়গাতে রাতে তো বটেই, দিনের বেলাতেও থাকে অন্ধকার। এমনকি এখানে বৃষ্টির পানিও মাটিতে আসতে 10 মিনিটের মতো সময় নেয়। শুনতে আশ্চর্য লাগবে যে অ্যামাজন জঙ্গলের প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্তে টিকে থাকা সম্ভব নয়, মৃত্যু অনিবার্য। অ্যামাজনের প্রায় 300-র বেশি উপজাতি সম্প্রদায় বাস করে। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 10 লাখের বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষা কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে যা তারা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউ বুঝে না। এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি। তারাই জঙ্গল ছাড়া পৃথিবীতে আর যে কোনো কিছু আছে তা কিছুই জানে না। এই জঙ্গলে কিছু মানুষ খেকে আদিবাসী আছে বলে শোনা যায় যারা আপনাকে পেলে ঝলসিয়ে খেয়ে ফেলবে। এই রহস্যময় বনে বেশ কিছু দেয়ালের চিত্র বা গুহাচিত্র পাওয়া গেছে যা আদিকালের সভ্যতা ইঙ্গিত বহন করে। এখানে দেখতে পাওয়া যায় জমিতে আঁকা বেশ কিছু চিত্র। এই চিত্রগুলি কত বছর আগে কারা এঁকেছিলেন, কি কি হাতিয়ার ব্যবহার করেছিলেন, এগুলো কোনোটারই সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই বন কেবল উদ্ভিদের নয়, নানান রকম পশু পাখি আর কীট পতঙ্গেও রয়েছে বিশাল বৈচিত্র্য। এখানে রয়েছে কোটি কোটি হিংস্র বিষাক্ত আর ভয়ানক প্রাণী যেমন গিন অ্যানাকন্ডা। গিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ। এরা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 250 কেজিরও বেশি হতে পারে।
পারে। তবে কিছু অভিযাত্রী ও জঙ্গলের আদিবাসী 26 ফুট পর্যন্ত অ্যানাকোন্ডা দেখেছে বলে দাবি করেছেন। এইসব সাধারণ জলাশয় ও পুকুরে বাস করে এবং শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে তারপর গিলে নেয়। এই সাপ এতটাই বড় যে একটি প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে খেতে পারে। জাজুরা অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারী বিড়াল। অনেক ক্ষেত্রে এদেরকে বাঘ বলেও অভিহিত করা হয়। এদের কি কোনো দাঁত এবং মজবুত চোয়াল রয়েছে যা দিয়ে তারা কচ্ছপের খোলসও ভেঙে ফেলতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী ও নিঃশব্দ শিকারী। এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায়। পিরানহা আমাজনের নদীগুলোতে পাওয়া যায় এই ক্ষুদ্র কিন্তু ভয়ানক মাছ। এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে যা দিয়ে তারা খুব দ্রুত মাংস ছিঁড়ে ফেলতে পারে। বিশেষ করে লাল পেটো আলা পিরানহা সবচেয়ে ভয়ানক হিসাবে পরিচিত। এই মাছ দল বেঁধে হুড়াহুড়ি করে। আপনি যদি কখনো ভুলেও এদের দলের কাছে পড়েন আর এই হিংস্র মাংস খেকো মাছ যদি আপনাকে দেখে নেয় তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার শরীরের সকল মাংস খেয়ে আপনাকে কঙ্কাল বানিয়ে দেবে। বুলেট অ্যান্ট অ্যামাজনের বিষাক্ত জীবের তালিকায় বুলেট অ্যান্ট অন্যতম। এই পিঁপড়া সাধারণত পিঁপড়া তুলনায় বেশ বড়, মোটামুটি 1 ইঞ্চি বা এর চেয়ে আরেকটু বড় হয়। বুলেট অ্যান্ট এর কামড় বিশ্বের সবচেয়ে বেদনাদায়ক কামড়ের মধ্যে একটি। এর কামড়ের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সঙ্গে তুলনা করা হয়, যা থেকে নামকরণ করা হয়েছে। এই পিঁপড়ার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্ল্যাক কিউম্যান অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির। এরা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী শিকারী। এদের খাদ্যের মধ্যে মাছ, পাখি, স্তন্যপায়ী পানি এবং অন্যান্য সরীসৃপ অন্তর্ভুক্ত। অ্যামাজনের নদীগুলোতে এদের দেখা যায়। হার্পি ঈগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিগুলোর মধ্যে একটি। এরা 90 কেজি পর্যন্ত শিকার ধরতে পারে। এই ঈগল প্রধানত স্লথ, বানর, উইজার ইত্যাদি শিকার করে থাকে। তবে কখনো কখনো প্রাপ্তবয়স্ক মানুষকেও এরা শিকারের জন্য আক্রমণ করে। পয়জন ডাক ফ্রগ এই উজ্জ্বল রঙের ব্যাঙগুলি যতটা না সুন্দর ততটাই বিষাক্ত। এদের ত্বকে থাকা বিষ কোনো প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং দ্রুত মৃত্যু ঘটাতে পারে। ট্রাইটা মাক্রোসা অ্যামাজনের ট্রাইটা মাক্রোসা বিশাল আকারের এবং ভয়ানক হয়। এরা বিষাক্ত এবং এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। ইলেকট্রিক ইল এই মাছটি প্রায় 650 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ শক দিতে সক্ষম, যা কোনো মানুষ বা বড় প্রাণীকে অজ্ঞান বা হত্যা করতে পারে। এই বিদ্যুৎ তাদের বিশেষ অঙ্গ থেকে তৈরি হয় যা ইলেকট্রোসাইট নামে পরিচিত। এরা বিদ্যুতিক শক দিয়ে কুমির, মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি শিকার করে নেয়। অ্যামাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সরে গিয়েছিল এবং এদের মধ্যে সমুদ্র তৈরি হয়েছিল। এরপর আন্দ্রিস পর্বতমালা প্রভাব ও বৃষ্টিপাতের বৃদ্ধির পরিমাণের কারণে দক্ষিণ আমেরিকার খণ্ডে ঘন বনাঞ্চল বিকাশের পথ তৈরি হয়। এরপর থেকে বনের পরিধি বৃদ্ধি পেতে পেতে আজকের এই রূপ ধারণ করেছে যাকে আমরা অ্যামাজন বন হিসাবে চিনি। আমাজন বনের ভেতর দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী। দৈর্ঘ্যের মানদণ্ডে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জল প্রবাহের পরিমাণের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য প্রায় 6500 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ, যার দৈর্ঘ্য প্রায় 6550 কিলোমিটার। এই দুটি নদীর দৈর্ঘ্য নিয়ে কিছুটা বিতর্ক আছে, তাই কিছু ক্ষেত্রে অ্যামাজন নদীকে পৃথিবীর দীর্ঘতম নদী হিসাবে ধরা হয়। যাই হোক, এই অ্যামাজন নদী হলো এই বনের জীবনের শক্তি ও রসদের উৎস। এই নদীতে অনেক বেশি শাখা পোশাকা আছে, যদিও ঘন বনের কারণে শাখা পোশাকার সংখ্যা আজও জানা যায়নি এবং এগুলোর ম্যাপ ও প্রস্তুত করা হয়নি। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে 47 লক্ষ ঘনফুট বা 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। অ্যামাজনের যে অংশ পেরুতে পড়েছে সেখানে সানাই টিমপিস্কা নামক একটি অদ্ভুত নদী রয়েছে। পুরো পৃথিবী জুড়ে এমন নদী শুধুমাত্র একটি আছে। এই নদীর পানি অনেক গরম এবং অনেক সময় ধরে ফুটতে থাকে। এই নদীর জল এতটাই গরম যে এতে ডুবে দিলে মানুষ মারা যেতে পারে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6.4 কিলোমিটার, প্রস্থ 82 ফুট। এই নদীর পানির তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এই নদীর উচ্চ তাপমাত্রার কারণে এখানে সাধারণ কোনো পানি বাঁচতে পারে না। যদি কোনো পানি এই নদীর মধ্যে পড়ে যায় দ্রুতই সেটি সিদ্ধ হয়ে যায়। এই নদী তাপের উৎস হিসাবে কিছু বিষয়কে অনুমান করা হলেও প্রকৃতির কারণে এখনো অজানা, যা এক রহস্য। এখানে ছোটখাটো কিছু ব্রিজ এবং সামান্য কিছু স্থলপথ থাকলেও অ্যামাজন বনের বিস্তৃত অঞ্চলে এমন কোনো সেতু নেই যা পুরো বনাঞ্চলকে অথবা বেশ দীর্ঘ জায়গাকে অতিক্রম করে। কেউ এখানে বড় কোনো সেতু বা রাস্তা তৈরি করা হয়নি। মূলত পৃথিবীর পরিবেশ ও আবহাওয়ার জন্য অ্যামাজনের গুরুত্ব অত্যন্ত বেশি। যদি এটি না থাকে তবে পৃথিবীর কার্বন শোষণ কমে যাবে, বিশ্ব উষ্ণায়ন, আর্কটিক ও অ্যান্টার্কটিক বরফ গলে গলন, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ বন্যা সহ আরো মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীতে। তাই এই বন এবং এর জীববৈচিত্র্যকে রক্ষা করতে এখানে এসব স্থাপনা বানানো হয়নি। তাছাড়া এই জঙ্গলে এসব আদিবাসী বসবাস করে, তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাহিরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে না। এমনকি এখানে এমনও আদিবাসী মানুষ বসবাস করে তারা এই জঙ্গল ছাড়া পৃথিবী বলতে যে আরো কিছু আছে সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তাই এখানে বড় ব্রিজ বা রাস্তা করার প্রয়োজন নেই। তাই
তাই এই বনের ভেতরে এমন কোনো উল্লেখযোগ্য সংখ্যক ব্রিজ বা রাস্তা বানানো হয়নি। ভিডিওটি শুরুতে বলা হয়েছে যে আধুনিক তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে এসেও মানুষ ইচ্ছে করলেও কি এই জঙ্গলের সবটাই থেকে কি আছে তা দেখাও জানাও সম্ভব? উত্তরে ছিল হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় তবে সেটা হবে মানব জাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদ। কেননা এই জঙ্গলে রয়েছে অভিশপ্ত সকল প্রাণী, আছে মানুষ খেকো আদিম মানুষ, বিষাক্ত গাছ, পাহাড়, খরস্রোতা নদী, জলাশয় ইত্যাদি। তাই এখানে অভিযানে যাওয়া অনেক অভিযাত্রী বনের ভেতরে হারিয়ে যায় বা মরে যায়। গুজব বা সত্যি যাই হোক না কেন, এই বনের ভেতরে স্বর্ণের তৈরি একটি শহর আছে যার নাম ইলডোরাডো। স্বর্ণের তৈরি এই শহর খুঁজতে পায় 13টা অভিযান, 100 জনের মতো অভিযাত্রী প্রাণ হারিয়েছে। অর্থাৎ এটাই স্পষ্ট যে এই বনের ভেতর কোথায় কি কি আছে তা জানতে সব জায়গাতে যেতে হবে, এতে করে অনেক বাধা প্রাণনাশের আশঙ্কাও আছে। তাই বনের ভেতরে নিরাপদে যেতে ও অভিযান চালাতে এই প্রাণীগুলোকে এবং অনেক আদিম মানুষকে হত্যা করতে হবে, কেটে ফেলতে হবে কোটি কোটি গাছ, এমন অনেক ধ্বংসযজ্ঞ জ্বালাতে হবে এই বনে, এতে করে পৃথিবীর বুক থেকে হয়তো বিলীন হয়ে যাবে পৃথিবীর পরিবেশ ও আবহাওয়াকে মানুষের বসবাস উপযোগী করে রাখা এই বন। এতে করে কি কি ক্ষতি হতে পারে তা কিছুক্ষণ আগে বলা হয়েছে। তাই পরোক্ষভাবে এটি বলা যায় যে অ্যামাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন করলে মানবজাতি শেষ হয়ে যাবে। বন সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত বড়, কত সুন্দর, কত রহস্যময় আর কত নিখুঁত তা পুরোপুরি উপলব্ধি করা যায় এই অ্যামাজন বনকে দেখে।